মেয়েটি তার কোট খুলে ফেললো, যার কারণে তার আকর্ষণীয় ফিগার ফুটে উঠলো। কাছেই দাঁড়িয়ে থাকা এক লোক তাকে দেখে অদ্ভুত ভাবে হাসলো। মেয়েটি সেখান থেকে চলে যেতেই সে এক চুমুক জুস খেলো এবং মেয়েটির সামনে গিয়ে তার হাত ধরলো। মেয়েটি ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল। পাশে থাকা তার বন্ধু লোকটিকে বলল কোনো তামাশা না করতে, কিন্তু টাকমাথার ছেলেটি নাসরবান্দা ছিল। সে তার হাত উপরে তুলে নিল, এমন ভান করলো যেন সে কিছুই করছে না, কিন্তু তবুও সে মেয়েটিকে চুপ মারলো। এরপরে সে উনির চুল ধরে টান দিলে তার উইক খুলে গেল। আসলে উনিও টাকলা ছিল। এতে উনি খুবই অপমানিত বোধ করলো এবং প্রচন্ড রেগে গেল। তখন মেয়েটি তাকে থামিয়ে বাইরে নিয়ে গেল। তবুও টাকমাথার ছেলেটি তাদের পিছু ছাড়লো না, বারবার তাকে রাগাতে লাগলো। এবার উনির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তাকে জিজ্ঞেস করলো, যখন দুজনেই টাক তাহলে এত অহংকার কিসের? এরপরে সে তাকে 1-on-1 ফাইট চ্যালেঞ্জ করলো। টাক ছেলেটিও পিছে না গিয়ে ফাইট পোজ নিল। উনির এক ঘুষি আর সব শেষ, সে মাটিতে পড়ে গেল। তার সাহসিকতা দেখে মেয়েটিও ইমপ্রেস হয়ে গেল। মেয়েটি খুশি হয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো আর বললো তাকে সে পুরস্কার দিতে চায়। পরদিন সকালে উনি ওই টাকলা ছেলেটিকে খুঁজে বের করলো। পরে জানা গেল এই সব কিছুই পরিকল্পনা ছিল। তারা প্ল্যান করে এই তামাশা করেছে যেন উনি হিরো সেজে মেয়েটিকে পটাতে পারে। তার কাজে খুশি হয়ে উনি তাকে টাকা দিল। তবে এটা ছিল কেবল তার সাইড ইনকাম। তার নাম লিক। আসলে সে একজন প্রাইভেট বডিগার্ড। তার একটাই ইচ্ছে, সে সারা পৃথিবী ঘুরতে চায়, যার জন্য তার $5 মিলিয়ন প্রয়োজন। একদিন সাইরাস নামের এক ছেলে তার কাছে এলো। সাইরাস ছিল ধনী পরিবারের ছেলে। সে ক্যাসিনোতে মজা নিতে চায়, কিন্তু ক্যাসিনোতে অনেক ঝুঁকি থাকে, তাই তার একজন বিশ্বস্ত বডিগার্ডের দরকার ছিল। নিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে দুজনে লাস ভেগাসের সবচেয়ে বড় ক্যাসিনোতে গেল। ভিতরে বিলাসিতা দেখে সাইরাস অবাক হয়ে গেল, কিন্তু সে মাত্র $10 চিপ নিল, যা দেখে নিক ভাবলো সে হয়তো তাকে মিথ্যা কথা বলেছে। এই জন্য সে রাগ করে সাইরাসকে ক্যাসিনোতে রেখে নিজে এজেন্সিতে ফিরে এলো। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার বন্ধুর ফোন এসেছিল আর তাকে জরুরিভাবে সেখানে যেতে বলেছে। নিক দ্রুত সেখানে পৌঁছালো। ততক্ষণে হলেও হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু তার মুখে তখনও আঘাতের চিহ্ন ছিল। সে নিককে জানায় গত রাতে সে গোল্ডেন রিভার হোটেলে একটা পার্টিতে গিয়েছিল। লিফটের ভেতর থেকে 3 জন গুন্ডা তাকে ঘরে টেনে নিয়ে যায় এবং তাকে অপমান করে রাস্তায় ফেলে দিয়ে যায়। এই কথা শুনে নিক প্রচন্ড রেগে যায়। সে ঠিক করলো সে হলিকে বিচার পাইয়ে দিবে। সবার আগে সে হোটেলে ক্লিনার এক লেডির কাছে যায়, যে তার প্রতিবেশীও ছিল, যেন সেই 3 জনের হুদিশ পাওয়া যায়। মহিলাটা নিককে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক বোঝায় যেন সে এইসব ঝামেলায় না জড়ায়। ওই 3 জনের মধ্যে একজন ছিল ড্যানি, যে এই স্থানীয় মাফিয়া বস। কেউ তার বিরুদ্ধে গেলে তার পরিণতি ভালো হয় না। নিক কিছুক্ষণ থামলো, এরপরে গাড়ি ঘোরালো এবং নিজের রাগ শান্ত করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে হলের বলা সেই রুমে পৌঁছালো এবং নিজের উদ্দেশ্য জানালো। ভিতরে ড্যান ছিল, যার কাছে নিকের কোনো গুরুত্বই ছিল না। সে নিককে অস্ত্র দেখে হুমকি দিতে লাগলো, কিন্তু নিক শান্ত। সে এমন পরিস্থিতি আগেও সামলেছে। ড্যানের হুমকির মাঝে নিক হার মানার অভিনয় করলো। এরপরে আচমকা দাঁড়িয়ে থাকা এক গুন্ডার পা ভেঙে দিল। দ্বিতীয় জন কিছু বুঝে ওঠার আগে নিক একটা কাঠ দিয়ে তার কপালে আঘাত করলো। এরপরে দুজনকে বেঁধে ফেলে হলিকে ডাকলো। হলি এসে তার ব্যাগ থেকে একটা বড় কাঁচি বের করলো। এটা দেখে ড্যানের অবস্থা তো ভয়ে খারাপ হয়ে গেল। এরপর হলি কি করলো জানতে চাইলে পার্ট 2 কমেন্ট করো।